বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এর সমর্থক গোষ্ঠী পৌর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও উত্তর জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজল সহ বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ডিসেম্বর রাউজান সিটি সেন্টারের রাউজান পৌরসভা ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম। রাউজানে যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সব এই ফজলে গরিবের সাথে এই আকবর গ্রুপ আজকে যারা আছে তারা জড়িত ছিল। ২০০১ সালে যখন আবার ইলেকশন হয় তখন আমাদের নেতা আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এই রাউজান থেকে ইলেকশন করেছিল বিএনপির প্রার্থী হিসাবে, এবং তখন ফজলে গরিব ছিল আওয়ামী লীগের প্রার্থী। এবং তখনই এই যে আজকে যারা বিএনপি করে গোলাম আকবর খন্দকার, জসিম চৌধুরী, আবু মোহাম্মদ, হাসান জসিম, নুরুল্লাহ, এরা সবাই মানে বিএনপির বিপক্ষে গিয়েছিল। বিএনপি নেতা মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে রাউজানের মানুষ ঐক্যবদ্ধ আছে, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা চাই আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজানবাসীর সাথে আছে। আমাদের এখানে একটি গ্রুপ আওয়ামী লীগের লেজুর বিক্রি করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করছে। আমরা তার দাঁতভাঙ্গা জবাব দেব। বিগত ৬ তারিখ যে অনাকাঙ্ক্ষিত ঘটনা করছে, এই ৭ নম্বর ৮ নম্বর ওয়ার্ডের জনগণ আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা ট্রেন অফিসের সামনে যখন জড়ো হয়েছিল, এই আকবর খন্দকার খ্যাত আওয়ামী লীগ তাহলে তাদেরকে প্রতিরোধ করেছিল। সেই প্রতিরোধে আমার কয়েকজন ভাই আহত হয়েছিল। আমরা চাই এই আওয়ামী লীগ চিহ্নিত সন্ত্রাসীরা রাউজানে যেন থাকতে না পারে। আমরা চাই রাউজানের মানুষ শান্তিতে বসবাস করুক, সন্ত্রাসী সাজাবাজ রাউজানে থাকতে পারবে না। আবু বকর সিদ্দিকীর সঞ্চালনে বিশেষ অতিথি ছিলেন যুবদল নেতা শহীদ চৌধুরী, পৌর যুবদল নেতা সৈয়দ ফয়সাল রনি, ওয়ার্ড যুবদল নেতা সাদেক সুলতান পারভেজ, তৈয়ব সুলতান, শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জাবের হোসেন জাবেদ, উত্তর জেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, যুবদল নেতা সালাউদ্দিন, পৌর যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ, ইমরান হোসেন টুটুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন। উপস্থিত ছিলেন ইমরানুল হক, নাসির উদ্দিন, শাহ আলম, শহীদুল ইসলাম, রফিক সহ আরো অনেকে। উত্তর জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজল সহ বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ। তাই তাদেরকে ঘরে জায়গায় দাঁড়াতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে তাদেরকে যেখানে তারা আসবে তাদেরকে প্রতিহত করা হবে। তাদেরকে এখানে ঘরে জায়গায় তাদের স্থান দেওয়া হবে না, শক্ত হবে তাদেরকে দমন করতে হবে। আগামী দিনে আন্দোলন সংগ্রামে সকলকে সাথে পাবো সে আশাবাদ ব্যক্ত করে